আসসালামু আলাইকুম। শুরু করছি ক্লাস 10 এর চ্যাপ্টার 10 এর সলিউশন ক্লাস নিয়ে। তো প্রথমত শীটের 4 নম্বর প্রশ্নটা দেখাচ্ছি যে 12 মিটার দীর্ঘ নারকেল গাছের শীর্ষ থেকে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে এ বিন্দুতে রশি বেঁধে নারকেল পাড়ার সময় তাহলে আগে ইনফরমেশন গুলো দেখাই। তো এটা মাটি, এখানেই সেই নারকেল গাছ রয়েছে, এই যে নারকেল গাছ। তো এই নারকেল গাছটার নাম দিলাম এবি। এখন প্রশ্ন, 12 মিটার দীর্ঘ নারকেল গাছ, এবি সমান 12 মিটার। 12 মিটার দীর্ঘ একটি নারকেল গাছের শীর্ষ হতে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে, তার নারকেল গাছের শীর্ষ হতে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে, এই যে এটা হচ্ছে 60 ডিগ্রি কোণে, এই ভূমির সাথে 60 ডিগ্রি কোণে এই এসি দিলাম, একটা রশি বাঁধা হয়েছে, রশি। তাহলে সাপোজ তুমি নারকেল গাছের মাথায় উঠেছো, সেখান থেকে একটা রশি বেঁধেছো নিচের অংশে, কি করবা, নারকেল পারবা, এই রশি দিয়ে নিচে পাঠাবা যাতে নারকেলটা মাটিতে পড়ে ফেটে না যায়। এরপরে কি করলো যে এ বিন্দুতে, সরি নাম দিয়ে দিয়েছে তারা, এ বিন্দু, এটা হবে এ বিন্দু আর এটা দাম দাও সি বিন্দু। এ বিন্দুতে রশি বেঁধে নারকেল পাড়ার সময় দেখা গেল কিছু নারকেল নষ্ট হয়ে গেল। এই 60 ডিগ্রি কোণে যে রশিটা বাঁধা হয়েছে সেটাও ইনাফ নয়, কারণ এটাও অনেকটা লম্বভাবে খাড়াখাড়ি পড়তেছে। তাই নারকেল, এই রশিটা যদি এইভাবে বাঁধা হতো, নারকেল আস্তে 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 আসতো এবং সে কি হতো, সে ফেটে যেত না। ওইটাই কথা, যে এই জন্য রশি জোড়া দিয়ে নষ্ট হয়েছে। তো তাই এই রশির সাথে আরেকটু রশি জোড়া দিয়েছে, রশি জোড়া দিয়ে বি বিন্দুতে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে রশি বাঁধা হলো। ও আচ্ছা আচ্ছা, তাহলে এসি রশিটুকু, এই যে এসি রশি আরো বড় হবে, এসি রশি, হ্যাঁ এই দেখো, এই এসি সমান রশি তো আছেই, এর সাথে আরেকটু রশি যোগ করা হয়েছে, মানে এসির সাথে আরেকটু, এখান থেকে দেখো এই আরেকটু রশি যোগ করা হয়েছে, দিয়ে একটু লম্বা রশি নিয়ে ভূমির সাথে বি বিন্দুতে বাঁধা হয়েছে। তাহলে এটা বি বিন্দু না, এটা অন্য একটা বিন্দু দাও, ডি বিন্দু দাও। বি বিন্দুতে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে, এবার কোনটা করা হয়েছে, কত, 30 ডিগ্রি কোণে বাঁধা হয়েছে। এখন বললো যে কতটুকু রশি জোড়া দেওয়া হয়েছিল। তার মানে এই এর মধ্যে জানো, এই বিসির মধ্যে কি আছে, বিসির মধ্যে এসিটাও আছে, আবার এসির সাথে আরেকটু রশি যোগ করা আছে। তার মানে তুমি যদি টোটাল বিসির মান বের করতে পারো, সেই বিসি থেকে আবার টোটাল এসির মান যদি বের করতে পারো, তাহলে বিসি থেকে এসি বাদ দিলে কতটুকু রশি যোগ করা হয়েছিল বের করতে পারবা। তো খুব সহজে সেটা করতে পারবা। এই ত্রিভুজ এ সি ডি, এই ত্রিভুজে এই সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ বলে এসি বের করে নিবা। আবার ত্রিভুজ বি সি ডি এ সাইন থিটা সমান সমান এই লম্ব বাই অতিভুজ বিসি বের করে নিবা। এভাবে বিসি আর এসি বের করে বিয়োগ করলে কতটুকু রশি জোড়া দেওয়া হয়েছিল যোগ করে অ্যান্সার করে, বিয়োগ করে অ্যান্সার করতে পারবা। এখন বাকি প্রশ্নটা আছে, এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব, খুব সহজ একটা প্রশ্ন, এ আর বি মাঝের ডিস্টেন্স কত, তার মানে এ বি সমান সমান হোয়াট। দেখো সেই এই ত্রিভুজ তো তোমার জানাই আছে, এই টোটাল দূরত্বটা তো তুমি জানো না, তাই এ বি বের করার জন্য এই দুইটা সমকোণীতে বারবার এই অঙ্কগুলো করা হচ্ছে। দুইটা ত্রিভুজ থাকলে একটা, মানে দুইবার দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করলে অ্যান্সার হয়ে যাবে। তুমি দেখো না, আবার এবার করে দিচ্ছি, ত্রিভুজ এ বি, এ সি বি, আচ্ছা ত্রিভুজ এ সি ডি এ, এই ত্রিভুজে মানে তোমার এই ভূমি নিয়ে কাজ, কারণ ভূমিটার অংশ বের করতে বলা হয়েছে। তাহলে লম্ব বাই ভূমি মানে ট্যান, না ট্যান 60 ডিগ্রি, আর লিখছি না, ট্যান 60 ডিগ্রি কোণের নাম লিখলাম না, সমান সমান লম্ব মানে সিডি, মানে একবারে লিখি 12 বাই ভূমি কি এডি। তাহলে এই ট্যান 60 ডিগ্রির মান কত, √3। তাহলে এডি সমান সমান পেয়ে গেলে কত, 12 ডিভাইডেড বাই √3। ওকে, তাহলে এডির মান পেয়ে গেলে আবার কার মান করবা, এটা মান তো এসে যাবে না। হ্যাঁ, এবার বের করতে যাচ্ছ এই ত্রিভুজটা, আচ্ছা আরো সহজে তো হয়ে যায় যে এই টোটাল ত্রিভুজে, এই ত্রিভুজে এবার বিডির মান বের করবো, বিডি থেকে এডি বাদ দিয়ে দিবা, অ্যান্সার হয়ে যাবে, খুব সহজ। এখন তোমাকে দেওয়া হয়েছে 5 নম্বর প্রশ্ন, দুটি মাইল পোস্টের মধ্যবর্তী কোন স্থানে অবস্থিত কোন মোবাইল ফোন টাওয়ারের, তাহলে প্রশ্নটা আগে দেখো, ভালো করে প্রশ্ন বুঝবা। প্রশ্নটা যদি তুমি উপস্থাপন করতে পারো, ওই অনুপাতিক ত্রিকোণমিতিক অনুপাত ইউজ করতে পারবা। তো দুটি মাইল পোস্ট, এবার কিন্তু কিলোমিটার পোস্ট না, এই দুইটা পোস্টের মাইল পোস্ট, তার মধ্যবর্তী দূরত্ব কত, 1.62 কিলোমিটার, 1 মাইল সমান 1.62 কিলোমিটার। আচ্ছা, দুটি মাইল পোস্টের মধ্যবর্তী কোন স্থানে, আমি ছবিটা বুঝাই দিই ভালো করে,
এটা যদি রাস্তা হয়, আগেকার সময় কিন্তু মাইল পোস্ট ব্যবহার হতো, এখন সব কিলোমিটার পোস্ট ইউজ হচ্ছে। তো এটার নাম মাইল পোস্ট, দুইটা নাম দিয়ে দিলাম, এ একটা মাইল পোস্ট, বি একটা মাইল পোস্ট। এই দুটি মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানে অবস্থিত কোনো মোবাইল ফোন টাওয়ার হতে ওই মাইল পোস্টের অবনতি কোণ, আচ্ছা এর মধ্যবর্তী স্থান যে জায়গায় হোক না কেন, সেই জায়গা থেকে এই মাইল পোস্ট দ্বয়ের অবনতি কোণ 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। তো এখানে মনে করলাম, এই দেখো এখানে একটা মোবাইল ফোন টাওয়ার আছে, টাওয়ারটার নাম কি দিলাম, সিডি টাওয়ার। এই টাওয়ারের সি বিন্দুতে এ বিন্দুর অবনতি কোণ, তার মানে সমান্তরাল একটা রেখা দরকার, ভূমির সমান্তরাল। এই এ বিন অবনতি কোণ এই যে কত ডিগ্রি, একটা অবনতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, আর এই বি এই মাইল পোস্টের অবনতি কোণ দেওয়া আছে কত, 30 ডিগ্রি। ওকে, এই হচ্ছে ইনফরমেশন, আর কিছু না। আমরা নাম দিই এফ, এটা ই। ওকে, এখন এই কি প্রশ্ন, এই প্রশ্নটাই তোমাকে বের করতে বলা হয়েছে যে টাওয়ারের উচ্চতা বের করো, এই যে মানে সিডি সমান সমান বের করো। তো আর কোনো ইনফরমেশন কি এখানে দেওয়া আছে? হ্যাঁ, যে দুটি মাইল পোস্টের মধ্যবর্তী কোনো স্থানে অবস্থিত কোনো, হ্যাঁ আমরা তো জানি যে এই টোটালটা 1 মাইল সমান মানে এ বি সমান সমান কিন্তু জানি 1.62 কিলোমিটার। হ্যাঁ, 1.6135 দেয় অনেকে, তো এত কিলোমিটার। ওকে, এত কিলোমিটার আমরা জানছি। এখন এ বির মান যেহেতু জানি, তাহলে তোমরা ধরেই নাও, ধরি এডি সমান সমান এক্স, এক্স মিটার। অতএব এই বিডি সমান কি হবে, 1.62 মাইনাস এক্স, এত কিলোমিটার, এটা কিলোমিটার হবে, কিলোমিটার, এত কিলোমিটার। তো এটা সমান ধরছো এক্স, এটা 1.62 মাইনাস এক্স কিলোমিটার, কারণ এটা সমান সমান 1 মাইল। এখন তোমার প্রশ্ন তো এই সিডির মান বের করা, তাই না? তো আবার তো দুইটা সমকোণী ত্রিভুজ পেয়েছো, দুইটা সমকোণী ত্রিভুজে কাজ করলেই তো হয়ে যাবে। করা যাক, যে ত্রিভুজ এ সি ডি এ, এই ত্রিভুজে এই আমার লম্বটা বের করতে হবে, ভূমির অংশ দেওয়া আছে, তাহলে ট্যান, ট্যান এটা যেহেতু 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি সমান সমান লম্ব মানে সিডি ডিভাইডেড বাই ভূমি, ভূমির নাম কি এডি, আর এডি মানেই তো এক্স, আর সিডি, আর আমার ট্যান 60 ডিগ্রি সমান √3, তাহলে অতএব সিডি সমান কত, √3 ইন্টু এক্স। আচ্ছা, বের করে রাখলে। আবার ত্রিভুজ এই বিসিডিএ, ত্রিভুজ বিসিডিএ ট্যান কত ডিগ্রি, 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে সিডি, ভূমি কত 1.62 মাইনাস এক্স। তো এখানে এটা সমান কত হবে, 1/√3। এখন এই সিডি সমান এসে যাবে, দেখো √3 ইন্টু সিডি সমান সমান 1.62 মাইনাস এক্স এর মান, এই সরি সিডির মান বের করা রাখবে না, আমার এখানে এক্স এর মানটা বের করতে হবে, সিডির মান রেখে দিই। অতএব এক্স সমান সমান কত হবে, সিডি বাই √3। তাহলে এখানে এক্স সমান কত লিখবো, যে আর গুণ করলে না, হ্যাঁ সিডি ডিভাইডেড বাই √3, এখানে লসাগু করলে সিডির মান অটোমেটিক বের হয়ে যাবে। তো অর্থাৎ মোবাইল ফোন টাওয়ারটির উচ্চতা আমরা পেয়ে যাব। এখন প্রশ্নটা কি, যদি টাওয়ারটি উদ্দীপকের উল্লেখিত মাইল পোস্টের স্থানে যথাস্থানে অবস্থিত 2টি কিলোমিটার পোস্টের, দেখো এই উদ্দীপকে উল্লেখিত এই এ আর বি তো মাইল পোস্ট, ওরা বললো এ আর বি মাইল পোস্ট না, এই টাওয়ারটা যদি এ আর বি 2টি কিলোমিটার পোস্ট বিবেচনা করো। আচ্ছা করলাম, এ আর বি 2টি কিলোমিটার পোস্ট এবং মাইল পোস্টের যথাস্থানে অবস্থিত 2টি কিলোমিটার পোস্টের একই পাশে অবস্থিত হয়, তাহলে টাওয়ারের পাদদেশ হতে সবচেয়ে দূরবর্তী পোস্টের দূরত্ব নির্ণয় করো, যে কোনো একটা পাশ হিসাব করলে হবে। তো এটা মনে করলাম প্রথম মাইল কিলোমিটার পোস্ট, এটা দ্বিতীয় কিলোমিটার পোস্ট, তো এদের মধ্যবর্তী দূরত্ব কত, 1000 মিটার। এখন বলছে যে টাওয়ারটি অবস্থিত 2টি কিলোমিটার পোস্টের একই পাশে, তাহলে এখানে ধরে নিতে হবে, ধরি এই একই পাশ বলতে টাওয়ারটি অবস্থিত এ এর দিকে, একই পাশে, একটা পাশে, মাঝখানে না, হয় ওই পাশে ধরে নিবা না এই পাশে, যে কোনো একটা ধরে কাজ করবা। তাহলে ধরি টাওয়ারটি এ ও বি 2টি কিলোমিটার পোস্টের মধ্যে এ কিলোমিটার পোস্টের বাইরের দিকে একটি সি বিন্দুতে অবস্থিত, অর্থাৎ সি বিন্দু থেকে এ বিন্দুর অবনতি কোণ, সরি এই জায়গায় সিডি অবনতি কোণ 60 ডিগ্রি, আর এই বি বিন্দুতে অবনতি কোণ কত, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। সেই অনুরূপ ভাবে অঙ্কটা হয়ে যাবে, হ্যাঁ জাস্ট বোঝাটাই ব্যাপার। এখন সব থেকে বেশি মানে বলছে টাওয়ারের পাদদেশ হতে সব থেকে দূরবর্তী পোস্টের দূরত্ব বের করো। তো
তো এই টাওয়ারের পাদদেশ থেকে কোন পোস্টটি দূরবর্তী, এটা আমাদের বের করতে হবে। সহজ প্রশ্ন, আমরা তো দেখেই বুঝতে পারছি যে এই এ পোস্টের দূরত্ব কম, কিন্তু আমাদের কি করতে হবে, অঙ্কের মাধ্যমে দূরত্ব নির্ণয় করে দেখাতে হবে। তো এসি বের করবা এভাবে, আর কি বের করবা, এবি বের করবা, কারণ এটা ধরে নিবা এক্স, এটা হয়ে যাবে কত, 1000 মিটার, তাহলে অনায়াসে দূরত্ব বের করে দিতে পারবা। আবার এই অঙ্কটা ধরার ব্যাপার, আবার বলছি এটা কোনো নির্দিষ্টতা নেই। ওকে, এখন অঙ্ক করা হচ্ছে 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর শীটের। একটি গাছ ভূমি থেকে 7 মিটার উচ্চতায় কোনো বিন্দুতে ভেঙে গেলে, তাহলে একটি গাছ ভূমি থেকে 7 মিটার উচ্চতায় কোনো বিন্দুতে ভেঙে গেলে ভাঙ্গা অংশ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই অঙ্কগুলো পারার কথা। এখন এটাই মনে করলাম গাছ, এই গাছ ভূমির সাথে কত ডিগ্রি কোণ দিছে, 30 ডিগ্রি। তো গাছটি এখানে ভেঙে গেছে মনে করলাম, এই গাছটি ভাঙ্গা অংশ এটা। তাহলে আমরা বলতে পারলাম এবি একটি গাছ, তার সি বিন্দুতে এই ভেঙে গেছে, এই ডি সিডি অংশ ভেঙে গেছে, তাহলে এটাই কিন্তু ভেঙে গেছে এখন। তো এই এসি অংশটা, এই ভাঙ্গা অংশটা এই সিডি হয়ে গেছে এখন, এবং সে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করেছে। এখন প্রশ্ন কি, চিত্র একে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। সেই ভাঙ্গা অংশের দৈর্ঘ্য এসি বের করতে হবে। তো মোট দৈর্ঘ্য কি কিছু দেওয়া আছে, একটি গাছ ভূমি থেকে 7 মিটার উচ্চতায় ভেঙে, তাহলে এটা হচ্ছে 7 মিটার। তো আমাদের ভাঙ্গা অংশের দৈর্ঘ্য অতিভুজ বের করতে হবে। আমরা জানি এই লম্ব বাই অতিভুজ, সাইন থিটা দিয়ে করে দিবা। এখন প্রশ্ন হচ্ছে, গাছটি যদি অর্ধেক উচ্চতায় ভাঙে তবে ভাঙ্গা অংশ ভূমির সাথে কত কোণ উৎপন্ন করবে। তাহলে এই গাছটাই, এবার চিত্রটা দেখো, এই গাছটা ছিল এসির দৈর্ঘ্য, তোমার কিন্তু ভাঙ্গা অংশের দৈর্ঘ্য মানে এই সিডির দৈর্ঘ্য তুমি কিন্তু বের করেছো খ নম্বরে। এর সাথে এই 7 মিটার যোগ করে দিলে গাছটির পুরো উচ্চতা বের করতে পারবা, এবং গাছটির পূর্ণ উচ্চতা বা গাছটির উচ্চতা এবি সমান বের হয়ে যাবে, এবি সমান বের করে ফেলতে পারবা যে এসি যোগ কি, এসি যোগ বিসি সমান এসি মানেই তো সিডি যোগ বিসি সমান সিডির মান বের হয়েছে, বিসির মান 7। এভাবে তুমি গাছটির উচ্চতা বের করবা, অর্থাৎ গাছটির অর্ধেক উচ্চতা, তাহলে অর্ধেক উচ্চতাও পারবা। অর্ধেক উচ্চতা সমান এই যে উত্তরটা হবে সে সাথে 2 ভাগ করে দিলে এসে যাবে অর্ধেক উচ্চতা কত। যখন অর্ধেক উচ্চতা পাবা, ওরা বলেই দিচ্ছে গাছটি যদি অর্ধেক উচ্চতায় ভাঙতো, তাহলে এখান থেকে ভেঙে যদি যেত, এই যদি অর্ধেক উচ্চতায় ভাঙতো, তাহলে নাম দিলাম এবি গাছ। সে যদি ই বিন্দুতে অর্ধেক উচ্চতায় ভাঙতো, তাহলে ভূমির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করত, মানে বিএফই সমান হোয়াট, তাহলে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতো। তাহলে যেহেতু অর্ধেক উচ্চতায় ভাঙতো, তাহলে কিন্তু তোমার এই মানটা যা হবে, এটাও বি এর উচ্চতা কিন্তু তুমি জানো, বি এর মানটা অর্ধেক উচ্চতা, এই বিই সমান কিন্তু জানো। বি এর মান বের করে নেওয়ার পর আবার এই ত্রিভুজ থেকে, হ্যাঁ, মানে বি যদি বের করতে পারো, তাহলে কোণের মান তো তুমি জানো না। হ্যাঁ, এখন কি বললো প্রশ্নটা, গাছটি যদি অর্ধেক উচ্চতায় ভাঙে তবে ভাঙ্গা অংশ ভূমির সাথে কত কোণ উৎপন্ন করবে, ভাঙ্গা অংশ ভূমির সাথে কত কোণ উৎপন্ন করবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাঙ্গা অংশ ভূমিতে কোন জায়গায় পড়বে। আগের মতো এই বিডি অংশে তো পড়বে না, তাহলে কোন অংশে পড়বে। এখন ভাঙ্গা অংশ, হ্যাঁ, এক সহজ কোশ্চেন, আমাদের একটু চিন্তিত ছিল, এটা যদি আমাদের জানা থাকে, এই বি আসলে অর্ধেক উচ্চতায় ভাঙা মানে এই বি এর মান যা হবে, এই ইএফ এর মান তাই হবে, তাই না? কারণ এটা আর এটা মিলেই তো পুরো গাছটা। তাহলে এটার মানও তোমার জানা, এটাও জানা, তোমার এই কোণটা বের করতে হবে। তাহলে এই কোণের সাপেক্ষে এটা কিন্তু অতিভুজ, আসলে অতিভুজের মতো কাজ করবে না, তবে এই কোণের সাপেক্ষে এই কোণটা যেহেতু বের করতে হবে, এটা তো লম্বই বোঝা যাচ্ছে। আমাদের বের করতে হবে এই কোণটা, সমস্যা নেই, এই কোণটা যদি বের করো, লম্ব বাই অতিভুজ সাইন কোণ BFE সমান BE ডিভাইডেড বাই
কি হবে এই ইএফ। অতএব মান বসিয়ে দিবা, এই মান আর এই মান সেম। এখন যদি বসিয়ে দাও তাহলে দেখবা সাইন কোণ BFE সমান সমান এই মানটা বসিয়ে দিয়ে অতএব সাইন ইনভার্স বলে অ্যান্সার করে দিবা যে কত ডিগ্রি কোণ ভূমির সাথে। বোঝা যাচ্ছে সম্ভবত এই কোণটা, আচ্ছা সেটা অ্যান্সার দেখে ক্যালকুলেটর দেখে ইউজ করবা যেটা হয়। ঠিক আছে, এখন আমরা শুরু করব 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটা এটা এখন করানো হবে না, কারণ এটা তোমাদের উদাহরণেই দেওয়া আছে। এই যে একটা ম্যাথ, এটা তোমাদের উদাহরণে দেওয়া আছে, উদাহরণ দেখে করবা। ওকে, এখানে AC সমান 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আবার এখানে 30 ডিগ্রি, এরকম একটা ম্যাথ তোমাদের দেখবা উদাহরণ, আমি উদাহরণ থেকে উঠাই দিছি। আশা করি এর পরবর্তী অঙ্কগুলো সবই পারবা। এখন সবগুলো প্র্যাকটিস করবা। তোমাদের নেক্সট 10th জুন এর মধ্যে এই অধ্যায়ের এই শীটের যে 16টা কোশ্চেন আছে, এই 16টি সিকিউ তোমাকে খুব সুন্দরভাবে একটা অ্যাসাইনমেন্ট করে গার্জিয়ানের কাছে জমা দিতে হবে। কারণ এই আশা করি এই 16টা কোশ্চেন যদি তোমরা বুঝে করতে পারো, এই অধ্যায়ের যাবতীয় সমস্ত প্রশ্নের আনকমন প্রশ্নেরও উত্তর করতে পারবা। আর অ্যাসাইনমেন্টের সিস্টেম হবে এরকম, 1 থেকে 16টা কোশ্চেন লিখবা, কোশ্চেন উপরে থাকবে, নিচে অ্যান্সার থাকবে, কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে। এভাবে 16টা প্রশ্নের একটা তোমরা যেভাবে নোট বলো, যেটা নোট খাতা বলো, অধ্যায়ের জন্য একটা একটা করে শীট হবে। তো ওইটাই তোমাদের এসএসসি পরীক্ষার সময় কাজে দিবে। তোমরা এইভাবে একটা একটা সিকিউর পুরো অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায় এখন থেকে যেগুলো করা হবে সবগুলোতেই তোমাদের হাতে একটা করে নোট তৈরি হয়ে যাবে, এবং এটাই আমি মনে করব ইনাফ। এরপরে তোমরা প্রত্যেকটা অধ্যায় যখন সিকিউ কমপ্লিট করবা, নোটের উপরে একটা সিম্পল পেজ দিয়ে একটা কভার পেজ বানাবা। সেই কভার পেজটা উপরে থাকবে স্ট্যাপলার করার আগে, এবং সেই কভার পেজে তোমার নাম থাকবে, ব্যাচ নাম থাকবে, ব্যাচ নেম থাকবে, এবং নেম, ব্যাচ নেম, ক্লাস থাকবে, রোল থাকবে। এইগুলো মোটামুটি তোমাকে মেনটেন করতে হবে। এভাবে আমরা আগামী কালকে শুরু করব ফিজিক্সের 12 অধ্যায়ের সিকিউ এর সমস্ত অ্যান্সার। এবং তাহলে সিকিউ 12 এবং 10 অধ্যায় হয়ে গেলে আমরা পর্যায়ক্রমে অধ্যায়গুলো একটু বেশি বেশি টাস্ক নিয়ে এখন থেকে পড়ালেখা শুরু করে দিব। ততক্ষণ ভালো থাকো, দেখা হবে আবার পরের কোন ক্লাসে।